অমাবস্যা। অমাবস্যায় অনেকে পুজো করে, অনেকে মাকে ডাকে, অনেকে দেবদেবীর আরাধনা করে, আবার অনেকে এই অমাবস্যায় কিছু ক্ষতি কাজও করে থাকে। আজকে যে অমাবস্যাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা, অর্থাৎ ভাদ্র মাসে যে অমাবস্যা পড়ে সেটাকে আমরা কৌশিকী অমাবস্যা ধরি। অনেকে বলে কলাকাটি অমাবস্যা, কিছু লোক অনেকে বলে কৌশিকী অমাবস্যা। কারণ কি জানবো তার আগে জানি এই অমাবস্যায় কিছু ক্রিয়া করলে আপনাদের জীবনে উন্নতি আসতে পারে। কি ক্রিয়া করবেন? ধরুন আপনার সঙ্গে অনেকের শত্রুতা আছে বা আপনাকে দীর্ঘদিন আপনার সঙ্গে শত্রুতা করছে, তাহলে কি করবেন? এই অমাবস্যার দিনে একটা পুতুল বানাবেন। অবশ্যই পুতুলটা মাটির বা আটার হতে হবে, ময়দার কোনো মতেই নয়। মাটির হলে ভালো হয়, আটার হলেও চলবে। পুতুলটাকে সজারুর কাঁটা দিয়ে এপার ওপার গিঁটে দেবেন, দিয়ে স্ট্যান্ড মতো করে বসিয়ে রাখবেন। এদিক থেকে একটা, এদিক থেকে জাস্ট এইভাবে বসিয়ে রাখবেন পুতুলটাকে, শুয়ে রাখলেন এইভাবে। এরপর অমাবস্যার দিন একে তিলের তেল দেবেন, অগ্রু দেবেন, মধু দেবেন। যে শত্রু আপনাকে বিরক্ত করছে সেই শত্রুর নাম বলে বলবেন কাং কিং কং, কাং কিং কং। এই মন্ত্রটা উচ্চারণ করবেন, করে মনে মনে শত্রু খারাপ চাইবেন। অটোমেটিক্যালি এই শত্রু দমন হবে। এটাও যদি না করতে পারেন, তিলের তেলের প্রদীপ বানাবেন, মা বগলা দেবীর মন্ত্র 108 বার উচ্চারণ করবেন শত্রুর নাম করে। দেখবেন শত্রু আপনার থেকে শত্রুতা করা ছেড়ে দিয়েছে। ছিলাম অমাবস্যা কেন এত জাগ্রত? পতিত আছে তারাপীঠ মহাশ্মশানে শিমুল গাছের নিচে এই কৌশিকী অমাবস্যায় মা তারা সাধক বামাখ্যাপাকে স্বয়ং দর্শন দিয়েছিল। তাই এই দিন কৌশিকী অমাবস্যা বা কৌশিকী অমাবস্যা, এই দিনে তারাপীঠে মেলা, রথ মানে মেলা বা আনুষঙ্গিক জিনিসপত্র হয়, প্রচুর ভিড় হয়। যারা যাচ্ছেন মায়ের কাছে তাদের জন্য অনেক ধন্যবাদ। যারা যেতে পারছেন না, নিজের বাড়ির আশপাশে কোনো তারা মন্দির বা আমার যারা ভক্ত আমার বাড়িতে আসতে পারেন পুজো পাঠ হোম যজ্ঞের জন্য। আজকে এইটুকুই, নমস্কার।